কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি আমাদের সন্তানের চেহারার দিকে তাকিয়ে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ভালো করে দিবেন। অনেক ফ্যামিলিতে আছেন, সন্তান ভালো না, সন্তান খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে, খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করতেছে। আপনি মা হিসাবে, বাবা হিসাবে অনেক অনেক টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন। আপনাদেরকে বলবো, আপনি চেহারার দিকে তাকিয়ে, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। একজন পয়গম্বরের দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ভালো করে দিবেন, নেককার করে দিবেন, দিনদার করে দিবেন। আখলাক চরিত্র যদি নষ্ট হয়ে থাকে, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ভালো করে দিবেন। আপনার সন্তান যদি খারাপ চরিত্র অধিকারী হয়ে যায়, রাতের 10টা 9টা ওই সময় ঘরে ঢুকে না, 1টা 2টা বাজে ঘরে ঢুকে, আপনি বলেন একটা, করেন আরেক, করে আরেকটা, ওই রকম যদি হয়ে থাকে, আপনাকে বলবো দোয়াটি পাঠ করেন। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন, দয়া করে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার সন্তানটাকে নেককার দিনদার বানিয়ে দিবে। আল্লাহ চাইলে পারেন। কেননা আল্লাহ তাআলা মানুষের দিল পরিবর্তন করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষের অন্তরটা পরিবর্তন করে থাকেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার দিল পরিবর্তন করে দিবে, সন্তানের দিল পরিবর্তন করে দিবেন। মা হিসাবে, বাবা হিসাবে যদি সন্তানের জন্য দোয়া করতে পারেন, সন্তানের জীবন কিন্তু সাকসেস হয়ে যায়। দুঃখজনক হলে সত্য, আমাদের সমাজ, আমাদের এই পৃথিবী, আমাদের সময়ে সন্তানের জন্য মা বাবা কিন্তু নেক দোয়া করে না, খারাপ দোয়া করে, ঠিক না? অনেক অনেক ঘরের মধ্যে আছে, সন্তান যদি একটু কিছু করে, সন্তানের জন্য বদদোয়া করতে চিন্তা করে না, 2বার চিন্তা করে না। ও মেরে দোস্ত, সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না, নেক দোয়া করবেন, এটাই আপনি নিশ্চিত। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, দেখেন, সন্তান ভালো করার জন্য প্রথমে ভাই আপনার একটু ভালো হয়ে যেতে হবে। সন্তান কখন ভালো হবে? আমি একটা কথা আপনাদেরকে, আমার ভিডিও যারা দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, দুধ ভালোতে ঘি ভালো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জীবনী পড়েন, শাফিঈ রহমতুল্লাহের জীবনী পড়েন, পেয়ে যাবেন। বিভিন্ন ইমামদের, বিভিন্ন বুজুর্গানের দ্বীনের ইতিহাস পড়েন, তাদের মা বাবা কেমন ছিলেন। দুধ ভালো তো ঘি ভালো, কথা যদিও শুনতে আপনার কাছে কষ্ট লাগতে পারে, কথা সত্য। দুধ ভালো তো ঘি ভালো। মা বাবা ভালো তো সন্তান ভালো হবে। মা বাবা ভালো না, সন্তান কখনো ভালো হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এজন্য মেরে দোস্ত, শুধু সন্তান কেন ভালো হচ্ছে না, সন্তান কেন ভালো হচ্ছে না, এই কথা চিন্তা করতে থাকেন, চিন্তায় করতে থাকেন। সন্তান ভালো হওয়ার জন্য আপনি কি করতেছেন? আপনি কি ভালো হয়ে গেছেন কিনা? সন্তান ভালো তখন হবে যদি মা ভালো হয়, বাবা ভালো হয়। দুধ ভালো তো ঘি ভালো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, আশ্চর্য হয়ে যাবেন মা কেমন ছিলেন। আসুন সেই দিকে চলে যাই। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা কিন্তু অনেকে শুনেছি, অনেকে জানি মুসলমান হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গজ্জালিকে এত বেশি জ্ঞান দান করেছিলেন, কিতাবের বর্ণনা পাওয়া যায়। ইমাম গজ্জালি রহমতুল্লাহের আব্বাজান অনেক আগে মারা গেছেন। ইমাম গজ্জালির আব্বাজান অনেক আগে মারা গেছেন, ভালো করে বুঝবেন। মারা যাওয়ার পরে এখন ইমাম গজ্জালির মা কি করবে? মানুষের বাসায়, বাসা বাড়িতে কাজকর্ম করে, একটা সন্তান আছে, সেটাকে লালন পালন করতেছিল। কিন্তু অনেক ফর্দা, অনেক দিনদার ছিল,
দ্বীনের প্রতি অনেক মায়া, অনেক ভালোবাসা ছিল ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি। ইমাম গজ্জালী এমনি হন নাই, তার পেছনে অনেক কারণ আছে ভাই। আমি তো বারবার আপনাদেরকে বলি, দুধ ভালো তো কি ভালো, মা ভালো হলে সন্তান ভালো হয়ে দিচ্ছে। মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই, হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল আমার সন্তানটাকে আমি আলেম বানাবো, হুজুর বানাবো। এখন দেখেন একজন মহিলা মানুষের বাসা বাড়িতে কাজ করে করে খাই, মানুষের বাসায় কাজকর্ম করে করে খাই, কোনো ছেলে নাই, কোনো ইনকাম নাই। সেই জামানার মধ্যে মানুষ খাবার নিয়ে অনেক কষ্টের মধ্যে ছিল। সিদ্ধান্ত নিয়ে ফেলল আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানকে আমি আলেম বানাবো। যদি আমি আমার সন্তানটাকে আলেম বানিয়ে দুনিয়া থেকে বিদায়ী হতে পারি, তাহলে আমার কলিজাটা শান্তি হবে। সিদ্ধান্ত কেমন দেখে মাদ্রাসায় দিয়ে এসেছে। ইমাম গজ্জালী ছোট মানুষ, মাদ্রাসায় দিয়ে এসেছে। দিয়ে আসার পরে এখন অনেক দিন হয়ে গেছে ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি মাকে দেখেন না। তো ইমাম গজ্জালীর মা তাকে যখন মাদ্রাসায় দিতেছিল তখন হুজুরকে বলছিলেন যে হুজুর, আপনার মতো যতদিন হুজুর বানাইতে না পারবেন ততদিন আমার সন্তানকে বাড়িতে পাঠাবেন না। হুজুর হয়ে, আলেম হয়ে তুই আমার বাড়িতে যাবি, সন্তানকে বলে দিয়েছে। ছোট মানুষ তো, কয়েক বছর যেতে না যেতে ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে মায়া, মার প্রতি মায়া বেড়ে গেছে। মাকে দেখবেন, হুজুরের কাছে ছুটি চাইলেন যে হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মায়ের সাথে একটু দেখা করব, আমার মায়ের সাথে একটু দেখা করব, একটু ছুটি দেন হুজুর। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছুটি চেয়েছেন, গেলেন ছুটি নিয়ে অনেক শর্ত শরায়ত মেনটেন করে মাকে দেখার জন্য গেলেন। কেমন শর্ত জানেন? ইমাম গজ্জালী যখন হুজুরের কাছে ছুটি চাওয়ার জন্য গেলেন, তার শিক্ষক বলেছিলেন, হে গজ্জালী, এত পৃষ্ঠা সবক আমাকে শোনাইতে হবে, যদি শোনাইতে পারিস তাহলেই তোর মাকে দেখতে পারবি, ছুটি পাবি, তোর ঘরে যেতে পারবি। আর যদি শোনাইতে না পারিস, তোর মায়ের সাথে তোরে দেখা করার কোনো অপশন দেওয়া হবে না, কোনো অপশন দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? তো মা, আল্লাহু আকবার, কেমন মা ছিলেন! ইমাম গজ্জালীর উস্তাদ মনে করেছিল, শিক্ষক মনে করেছিল, এতটুকু পড়া দিলে, এতটুকু শিক্ষক, এতটুকু যদি তাকে পড়া দিই তাহলে সে আর শোনাইতে পারবে না, আর মার কাছে যেতে পারবে না। আল্লাহ তাআলার কি কারিশমা! এত জ্ঞানী ছিলেন তিনি। ধরেন 1 মাসের পড়া যদি আপনাকে একদিনে মুখস্থ করতে হয়, বা কোন শিক্ষক যদি আপনাকে বলে যে আজকের এই দিনে 1 মাসের পড়া মুখস্থ শোনাইতে হবে তোর, আচ্ছা চিন্তা করেন আপনি কি পারবেন? কঠিন হয়ে যাবে। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি হুবহু তার শিক্ষক ওইভাবে একটা শর্ত দিয়েছিলেন যে তুই যদি তোর মা বাবার সাথে দেখা করতে চাস, তোর মার সাথে, তাহলে এইটুকু পড়া আমাকে শোনাইতে হবে এত মিনিটের ভেতরে। বাস, যে কথার সেই কাজ। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের কথা অনুযায়ী সব পড়া মুখস্থ করে সাথে সাথে শুনিয়ে দিয়েছে। এই ঘটনাটা বলার একটাই কারণ, সন্তানকে ভালো করতে চাইলে মেরে দোস্ত মা বাবার ভালো হয়ে যেতে হবে। মা বাবা যদি ভালো হয়ে যায় 100% সন্তান কিন্তু ভালো হতে বাধ্য। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি মায়ের সাথে দেখা করার জন্য চলে গেলেন। মার সাথে দেখা করার জন্য চলে গেলেন, দরজায় টোকা দিলেন। মা ভেতর থেকে বলছিল, কে? ইমাম গজ্জালী বলেছিলেন, আমি আপনার সন্তান গজ্জালী, এসেছি আপনার সাথে দেখা করার জন্য। মা বললেন, না, আমার গজ্জালী, আমার সন্তান আসতে পারে না,
আমার সন্তানকে আমি মাদ্রাসার মধ্যে দিয়ে এসেছি, আমার সন্তান যতদিন আলেম হবে না, আমার সন্তান যতদিন পাগড়ি পাবে না, আমার সন্তান ততদিন পর্যন্ত আমার ঘরে আসবে না, এটা আমার সন্তান না, যা তুই। মা ভেতর থেকে দরজা খুলে নেয়, সন্তান কান্না করে করে হচ্ছে আপনার মাদ্রাসা চলে গেল, শিক্ষকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে কান্নাকাটি করতেন, দোয়া করতেন। পরশেষে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম গজ্জালের শিক্ষকের কাছে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে, ইমাম গজ্জালের শিক্ষক, ওই যে ইমাম গজ্জালিকে তুমি পাগড়ি দিয়ে দাও, সে আলেম হয়ে গেছে, তাকে ঘরে যাওয়ার অনুমতি দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা মায়ের কতটুকু চেষ্টা থাকলে ইমাম গজ্জালির মতো সন্তান হতে পারে। এখন আমাদের সমাজ, আমাদের সময়ে মা সিগারেট খায়, মা সুদী লেনদেন করে, বাবা সিগারেট খায়, নামাজ পড়ে না, বাবার মুখে দাড়ি নেই। সন্তানকে ভালো করতে চাই। মেরে দোস্ত, সন্তান তখন ভালো হবে যদি মা ভালো হয়, বাবা ভালো হয়। এখন দেখা যাচ্ছে মা বাবা সুদী লেনদেন করে সন্তানকে অনেক বড় আল্লাহওয়ালা বানাইতে চাই, সন্তানকে অনেক বড় ধনী বানাতে চাই, টাকাওয়ালা বানাইতে চাই, কিন্তু মা ওইদিকে সুদী লেনদেনে ব্যস্ত হয়ে গেছে। না, এটা কখনো হতে পারে না। সন্তানকে যদি ভালো করতে চান, মা ভালো হয়ে যেতে হবে, বাবা ভালো হয়ে যেতে হবে। সন্তানের জন্য দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহ আমার সন্তানটাকে আপনি একটু ভালো করে দিন, নেককার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন, দোয়া করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ পাক ভালো করে দিবেন। এখন মা বাবা সিনেমা দেখে সন্তানদেরকে সামনে নিয়ে, অথচ ধর্মের বিষয় হচ্ছে, ধর্মের কথা হচ্ছে, সন্তানের সামনে, ছোট বাচ্চাদের সামনে এমন কোনো কাজ করা যাবে না যেটা শরীয়তে নিষিদ্ধ। যেটা শরীয়তে নিষিদ্ধ কাজ, ওইরকম কোনো কাজ সন্তানের সামনে করা যাবে না। মা বাবা সন্তানদের সামনে গান দেখে, সন্তানদের সামনে সিনেমা দেখে, এমনও তো দেখা যায় সন্তান পাশে বসে মা ও গান দেখে, বাবাও গান দেখে, আর তার সন্তানটাকে ইমাম গজ্জালি বানাইতে চাই। ঠিক না, এটা কখনো হয় না। মেরে দোস্ত, সুপারি গাছ থেকে সুপারি হবে, আপেল গাছে কখনো সুপারি হয় না, সুপারি গাছে কখনো আপেল হয় না। মনে রাখবেন, আল্লাহ যদি কোনো বান্দাবান্দির সন্তানকে নেককার করতে চান, একটা নিয়ম, মা বাবার চেষ্টা, মা বাবা কতটুকু স্যাক্রিফাইস করে সন্তানের জন্য, মানচাদ্দা ওয়াজাদা। এই জন্য ছোট অবস্থা থেকেই আপনার সন্তানটাকে একটু মানুষ করার চেষ্টা করবেন। কেননা আমাদের বিশেষ করে সন্তানদের অভিযোগ, সন্তানদের বিরুদ্ধে মা বাবার অভিযোগ যে আমার সন্তান এখন বড় হয়ে গেছে, সন্তান এখন আমার কথা শুনতে চায় না। অনেক মা বাবার অভিযোগ সেটি। মেরে দোস্ত, সন্তান যখন ছোট ছিল তখন তো সন্তানকে শাসন করতে পারেন নাই, সন্তানকে নিয়ে টিভি দেখেছেন, সন্তানকে নিয়ে হচ্ছে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করাইয়েছেন। এখন সন্তান বড় হয়ে গেছে, কোন একটা গাছ দেখেছেন আপনি, গাছ দেখেন নাই আপনার দেশে? ওই গাছটা যখন রোপণ করেন, ছোট অবস্থায় সেটাকে একটা গাছ দিয়ে সোজা করে রাখতে হবে। বড় হলে যেন গাছটা সোজা থাকে, বড় হলে যেন গাছটা সোজা থাকে। এখন আপনি নিজেই ছোট অবস্থায় সন্তানকে ছাড় দিয়েছেন, কিচ্ছু করেন নাই, এখন বড় হয়ে গেছে, সন্তানকে নিয়ে টেনশন করেন, হাই 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 আমি কি করব। সন্তানের ডিপ্রেশন, সন্তান নিয়ে খাইতে পারেন না, টেনশন আর টেনশনের মধ্যেই থাকেন। বড় হলে যদি সন্তানকে ঠিক করতে চান, তাহলে থাপ্পড় আপনার খেতে হবে। ছোট অবস্থা থেকে আমাদের সন্তানদেরকে ধর্মীয় বিষয়গুলো তাকে ফলো করাইতে হবে, তাকে ধর্মীয় বিষয়গুলো শিক্ষা দিতে হবে, ইসলামের বিধানগুলো তাকে জানিয়ে দিতে হবে। এখন সন্তানকে বড় হওয়ার পরে যখন
সোজা করতে চাইবেন তখন আপনাকে সোজা করবে ছোট অবস্থায় থেকে। এজন্য মেরে দোস্ত, আপনার সন্তানের প্রতি আপনার যত্নশীল হতে হবে। সন্তানকে ছোট অবস্থায় মসজিদ মাদ্রাসায় পাঠাইতে হবে, ভালো নেককার দিনদার হুজুরদের কাছে পাঠাইতে হবে, যে কেননা সে যেন মোটামুটি ইসলামের ছোট ছোট বিষয়গুলো জানতে পারে। মা বাবার সেবা করতে হয়, সেটা ইসলামের বিধান, সেটা যেন জানতে পারে। এখন তো আপনার সন্তানকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে দিয়েছেন, ঘুম থেকে উঠে প্রাইভেটের জন্য পাঠিয়ে দিয়েছেন, অথচ আপনার সন্তানটাকে কোরআন থেকে বঞ্চিত করে ফেলেছেন। ধর্মের বিষয়গুলো শিক্ষা থেকে তাকে না শিখিয়ে কিন্তু সেখান থেকে বঞ্চিত করে ফেলেছেন। আমিও বলি শোনেন, আপনার সন্তানটাকে যেহেতু আপনি ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, বৃদ্ধ হয়ে অবশ্যই অবশ্যই আপনার কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হবে। সে সন্তান কখনো আপনাকে সেবা করবে না, কেননা সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত করে ফেলেছেন। এজন্য বড় হয়ে সন্তান তার সেবা থেকে আপনাকে বঞ্চিত করবে, এটাই ছিল সত্য কথা। এজন্য কোরআন হাদিসের শিক্ষা অবশ্যই সন্তানদেরকে আমাদের ছোট অবস্থায় দিতে হবে। সন্তানকে যদি ছোট অবস্থায় ধর্মীয় শিক্ষাগুলো আমরা দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক শান্তি দান করবেন। তবে হ্যাঁ, যখন রাতে ঘুমাইতে যাবেন, সন্তানের চেহারার দিকে তাকিয়ে, সন্তান যদি কথা না শুনে, সন্তানকে যদি আপনি কোনো কথা বলেন সেটা যদি না মানে, তাহলে আপনি সন্তানের চেহারার দিকে তাকিয়ে উজু করবেন। আপনি আগে উজু করার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার পাঠ করবেন 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এরপরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত 7 বার তেলাওয়াত করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। চেহারার দিকে তাকিয়ে, সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি নেককার করে দিন। আল্লাহ আমার সন্তান কিন্তু আমার কথা শুনে না। এইভাবে যদি প্রতি রাতে ঘুমানোর সময় চেহারার দিকে তাকিয়ে, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করতে পারেন, রব্বুল আলামিন আপনার সন্তানকে নেককার এবং দিনদার বানিয়ে দিবেন। আপনার কথা মতো অবশ্যই চলবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে, হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনেছেন, আল্লাহ সবাইকে শান্তি দান করুন, রহমত দান করুন। আল্লাহ প্রতিটি সন্তানকে আপনি মা বাবার কথা মতো যেন চলতে পারে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।